পাঁচটা জিনিস মানুষ যখন হালাল মনে করবে, মনে আছে, তখন আসমান থেকে গজব আসবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, জমিনে জলজলা পয়দা হয়ে যাবে। রাসূল বলেন, ইযাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দামার, যখন আমার উম্মত পাঁচটা জিনিস হালাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য। ইদা যাহারাতিত তালাউনু ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাদুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বিররিজাল ওয়ান নিসাউ বিন নিসা। পাঁচটা জিনিস মানুষ হালাল মনে করবে। এক নাম্বার, পরস্পরকে লানত দিবে। ভাই ভাই দুইজনের জায়গা জমি নিয়ে ঝগড়ার বিতর্ক, এক ভাই আর এক ভাইয়ের মরণ কামনা করে, কয় তুই মরণাকা, তোর ধ্বংস কেন হয় না, কেন তোর ধ্বংস হয় না, তুই মরলি তো বাবার সব সম্পত্তি আমার হয়ে যাবে। দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়ার সব কিছু স্বার্থপর। এই দুই একদিন আগে দেখলাম কোন জায়গায় যেন সন্তানের মা সন্তানকে বাড়ি গাড়ি সব লিখে না দেওয়ার কারণে মাকে ঘর থেকে বের করে দিছে। দুনিয়াটা বড় স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে মা আর মা থাকে না, মাকে পরিচয় দিতে চায় না সন্তান। দুনিয়াটা বড়ই স্বার্থপর, যখন স্বার্থে আঘাত লাগে বাবাকে আর বাবা বলে পরিচয় দিতে চায় না। যখন মানুষ মানুষকে পরস্পরকে লালত দিবে তখন ধ্বংস চলে আসবে, মানুষ হঠাৎ শেষ হয়ে যাবে, জমিন ধসে যাবে। ওয়া শারিবুল খুমুর, মানুষ যখন ব্যাপক আকারে মদ পান করবে, আছে না নাই, চলতেছে না মদ? এমন কোন এলাকা নাই, এমন কোন মহল্লা নাই যেই মহল্লা থেকে আওয়াজ দেওয়া হয় না, যুবকরা তোমরা মদ পান করিও না, নেশা করিও না। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে এমন কোন অঞ্চল নাই যেই অঞ্চলে মদ পান চলে না। ব্যাপক আকারে যখন এইটা চলে আসবে, রাসূল বলেন তখন ধ্বংসের জন্য অপেক্ষা করো। ওয়ালা বিসুল হারির, এরপরে রেশমি কাপড় পরিধান করবে। ওয়াত্তাখাদুল কিয়ান, ব্যাপক আকারে গান বাদ্য এমন ভাবে বিস্তার লাভ করবে, চতুর্মুখী গানের আওয়াজ। নিষেধ করলেই সমস্যা, আছে না নাই? এরপরে আর একটা মহামারী হলো ওয়াক্তাফার রিজালু বিররিজাল, পুরুষেরা পুরুষের চাহিদা পূরণ করার জন্য পুরুষ চাইবে, পুরুষরা পুরুষদের মাধ্যমে চাহিদা পূরণের যথেষ্ট মনে করবে। ওয়ান নিসাউ বিন নিসা, আর মহিলারা মহিলাদের মাধ্যমে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করবে, যেটাকে বাংলায় বলে সমকামিতা। মাঝে মাঝে দেখবেন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করতে চায়, বাস্তবায়ন করতে চায় যে সমকামিতা যাতে ওপেনলি সবাই করতে পারে। আমি গত জুমায় বলেছি, সমকামিতা পুরুষে নারী মিলে জৈবিক চাহিদা মিলন, এটাই এমন একটা জঘন্য অপরাধ, জঘন্য পাপ। আমার রব বলেন, যেই মহল্লায়, যেই এলাকায়, যেই দেশে এই সমকামিতার অপরাধ চলবে, ওই দেশে ভূমিকম্প হবে, ওই দেশ উল্টে যাবে, ওই দেশে ভূমিধস হবে, আসমান থেকে অনাবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে। যদি বিশ্বাস না হয় কোরআনের পাতা খুলে দেখো, লূতের কওমরা পুরুষে মিলে জৈবিক চাহিদা পূরণ করার কারণে আল্লাহ তাদের দেশটাকে এমন ভাবে উল্টে দিছে। ও কেমন ভাবে উল্টে দিছে? জিব্রাইলের তো আল্লাহ 600 পাখা দিয়েছেন, একটা পাখার সীমানা পশ্চিম থেকে পূর্ব শেষ সীমান্ত পর্যন্ত, 2টা পাখা লাগাইয়া লূতের ওই শহর পুরাটা জমিনের নিচ থেকে উঠাইয়া আসমানে নিয়া উল্টা করে ছেড়ে দিছে। এখন ওটা আছে ডেড সি নামে, মৃত্যু সাগর বলা হয়। মানুষ ভাসে, ওখানে মাছ হয় না, ওই পানির মধ্যে কোনো মাছ নাই, ওটা গজব। আল্লাহ রাসূল বলেন, যে এই জায়গায় আল্লাহ গজব
নাজিল করছে, ওই জায়গায় তোমরা যাবা না, অথচ ওখানে মানুষ যায়, কারণ ওখানে গজবের জায়গা। এটাকে বেঈমানরা প্রমোট করতে চায়, সমকামিতা। এজন্য মাঝে মাঝে দেখা যায় নারীর সাথে বিয়ে করার জন্য পাগল আছে না নাই? বাংলাদেশেও আছে। আল্লাহ রসুল বলে এই সমকামিতা যখন চলে আসবে, গজব আসবে, গজবের জন্য অপেক্ষা করো, এবং সমকামিতা যারা করবে এরা ধ্বংস হয়ে যাবে। যে আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে সে যেন মদ পান না করে এবং ওই মজলিসেও না বসে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামরা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইয়াশরাবু আলাইহাল খাম। রাসূল বলেন, যে বিশ্বাস করে এক আল্লাহকে, পরকালকে যে বিশ্বাস করবে সে যেন মদ পান না করে। এরপরে রাসূল আবার বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে পরকাল বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইয়াশরাবু আলাইহাল খাম, সে যেন ওই মজলিসে না বসে যেই মজলিসে মদ পান করা হয়। যে ব্যক্তি জান্নাতে আল্লাহ তাআলার কুদরতি হাতে মদ পান করতে চায় এবং এটা পান করার দ্বারা নিজে খুশি হতে চায়, সে যেন দুনিয়াতে মদ পান না করে। আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাররাহু আইয়াসকিয়াহুল্লাহুল খামরা ফিল আখিরাহ, যে ব্যক্তি মহা খুশি হতে চায় যে হাসরের দিনে আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া আমাকে মদ পান করাবেন, আর এটা খুশি হতে চায়, ফালিয়াতরুক হাফিদ দুনিয়া, সে যেন দুনিয়াতে মদ পান ছেড়ে দেয়, মদ পান না করে। ওয়ামান সাররাহু আইয়াসওয়াহুল্লাহুল হারিরা ফিল আখিরাহ, আর যে মহা খুশি হতে চায় যে আল্লাহ হাসরের দিনে নিজ কুদরতি হাত লাগাইয়া তারে রেশমি কাপড় পরিধান করাবেন, এই জন্য সে খুশি হতে চায়, সেজন্য ফালিয়াতরুকুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে মদ পান না করে, রেশমি কাপড় পরিধান না করে। এবারে কিয়ামত আসার যত আলামতের কথা আল্লাহর রাসূল বলেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আলামত, মদ পান কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত। মানে ব্যাপক আকারে যখন মানুষ মদ পান করবে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে নাই, কাছে কাছে আইসা পড়ছে। কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত, আইয়াজহারাহুল জাহলু, মূর্খতা ছড়িয়ে পড়বে। দুনিয়ার ব্যাপারে মানুষ চক্ষুষ্মান, বুদ্ধিমান, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে মূর্খ, কিছু বুঝে না, জানারও চেষ্টা করে না। মূর্খতা যখন ব্যাপক আকারে ছড়িয়ে যাবে, ভিন্ন হাদিসে রাসূল বলেছেন, যখন আলেম থাকবে না, আলেম উঠে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠে নেবেন, তখন মানুষ দ্বীনের বিষয়ে জানার জন্য একজন মূর্খ ব্যক্তির কাছে গিয়া জিজ্ঞাসা করবে, ভাই এই মাসালাটা কি আপনি বলে দেন। সে তো জানে না, না জানা সত্ত্বেও সে বলে দিবে। দল্লু ফাদল্লু, সে নিজেও গোমরাহ হয়ে যাবে, জাতিকেও গোমরাহ করে ফেলবে। এটা কিয়ামতের লক্ষণ। ওয়ায়াকিল্লাল ইলমু, আর একটা আলামত হলো এলেম কমে যাবে, এলেম কমে যাবে। কোরআনের এলেম মানুষ শিখতে চায় না, হাদিসের এলেম মানুষ শিখতে চায় না, জাগতিক এলেম শিখার জন্য মানুষ আজকের পাগল। এলেম কমে যাওয়া, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এলেম কমে যাওয়া, এটাও কিয়ামত আসার লক্ষণ। ওয়ায়াজহারাজ জিনা, ব্যাপক আকারে জিনা ব্যভিচার চতুর্মুখী ছড়িয়ে পড়বে, এটা কিয়ামত আসার লক্ষণ। এরপরে ওয়াতুশরাবাল খামরু, ব্যাপক আকারে মদ পান চলবে। ওয়ায়াকিল্লার রিজাল, কিয়ামত আসার আগে আগে পুরুষ কম হয়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে।
পুরুষের সংখ্যা কমবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। একটা বয়ান মনে রাখেন, পুরুষের সংখ্যা কমে যাওয়া, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামত কাছাকাছি চলে আসবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়িমুহুন্না রাজুলুন ওয়াহিদ। এমন একটা সময় আসবে 50 জন নারীর দায়িত্বে থাকবে একজন পুরুষ। হাদিস বুখারীতে আছে, বুখারী মুসলিমের হাদিস। আমি এবার বাংলাদেশের নারী এবং পুরুষের সংখ্যা একটা হিসাব টানলাম যে কত নারী। 96 জন পুরুষ, 4 জন নারী বেশি। 100 মধ্যে 100 পুরুষের মধ্যে 4 জন নারী বেশি। এই হিসাবের পুরুষের তুলনায় বাংলাদেশে পুরুষের তুলনায় প্রায় 30 লক্ষ অথবা 40 লক্ষ নারী বেশি। এবার চিন্তা করেন, একজন পুরুষ একজন নারী বিয়ে করলো, বাকি 30 লক্ষ আর 40 লক্ষ নারী কোথায় যাবে? কিয়ামতের আলামত, নারীর সংখ্যা বেড়ে যাবে, জিনার বিচার চতুর্মুখী হবে, মদ পান চলবে, পুরুষের সংখ্যা কমে যাবে, এটা আলামত। এবার হযরত ওমরের একজন সন্তান আব্দুর রহমান, তিনি মিশরের বসে একবার মদ পান করেছে, আরো তার সাথে কয়েকজন সাথী মদ পান করেছে। মদ পান করার পরে মিশরের গভর্নর তখন ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরোয়াভাবে মদ পান করার কারণে তার দৌড়া মারছে, ব্যত্রাঘাত করছে, শাস্তি দিছে। খবরটা যখন মদিনায় আমিরুল মুমিনিন হযরত ওমরের কানে চলে আসলো, চিঠির মাধ্যমে তিনি খবরটা জানায় দিলেন, আমার সন্তান আব্দুর রহমানকে মদিনায় পাঠাও। মদিনায় যখন আসলো, এবারে হযরত ওমর সিদ্ধান্ত জানায় দিলেন, না না, আমার সন্তান মদ পান করেছে, এটার বিচার ঘরোয়া ভাবে হবে না। আরে একবার তো বিচার হয়েছে, ঘরোয়া ভাবে এটা হবে না। প্রকাশ্যে দিবালোকে 80টা ব্যত্রাঘাত লাগাও। আরে আব্দুর রহমান, তাকে একবার ব্যত্রাঘাত লাগানোর কারণে এখনো সুস্থতা আসে নাই। এর ভিতরে বাবা ওমর আবার নির্দেশ দিলেন, এর 80টা ব্যত্রাঘাত লাগাও। মানুষের সামনে যখন এই আব্দুর রহমানকে 80টা ব্যত্রাঘাত লাগানো হলো, আগের অসুস্থতা আবার নতুন করে ব্যত্রাঘাত সহ্য করতে না পেরে হযরত ওমরের এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর শিক্ষা দিয়ে গেছেন, এই পৃথিবীর রাজা বাদশারা নিজের আত্মীয় স্বজন যদি অপরাধ করে, শাস্তি থেকে বিরত থাকা যাবে না, তাকেও শাস্তি দেওয়া লাগবে। কিন্তু এখন সমাজ ব্যবস্থা হয়ে গেছে ভিন্ন। নেতার সন্তান অপরাধ করলে সব কিছু থেকে মওকুফ থাকে, ঠিক না বেঠি? অমুক নেতার সন্তান, কথা বলিস না, তাইলে তোর জিহ্বা কাটা যাবে। সব শাস্তি, সব অপরাধ, সব দোষ গরিব অসহায় ব্যক্তিদের উপরে। আর যদি এর মধ্যে টুপিওয়ালা পায়, তাই তোর কোনো কথাই নেই। কি কন? হ্যাঁ, আসতে বলেন খেয়ে। হ্যাঁ, এই অপরাধের মধ্যে যদি একটা টুপিওয়ালা বাজে, তাই তোর কোনো কথাই না। মিডিয়া পাড়ায় মনে করেন যে একবার তুফান শুরু হয়ে আছে। আর ওদিকে যে কোটি 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 টাকা বহু বড় বড় নেতারা পাচার করছে, এগুলো নিয়ে কোনো নিউজ নাই। কোন টুপিওয়ালাই কি করছে না করছে, এগুলা দিয়া পুরা মোট কথা মিডিয়া বাড়ায় চাইতে। এই হচ্ছে আমাদের অবস্থা। হযরত ওমর শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? যে নেতার সন্তান হোক আর বাদশার সন্তান হোক আর বাদশা নিজে হোক, যদি অপরাধ করে শাস্তি তাকে পেতেই হবে। কথা ঠিক না বেঠিক?